অমর একুশে বইমেলার এখনকার চিত্র জেনে নেব সহকর্মী বিল্লাল হোসেনের কাছ থেকে। আপনি যেমনটি জানেন, আমি এই মুহূর্তে আছি অমর একুশে গ্রন্থমেলার যে সোহরাওয়ার্দী উদ্যান। বলে রাখি যে গ্রন্থমেলা শুরু হওয়ার পর থেকে কিন্তু সবচেয়ে আকর্ষণীয় যে দিনটি থাকে 21শে ফেব্রুয়ারির দিন কিন্তু পাঠক লেখক সবার একটি সমাগম ঘটে। বলা যায় যে সবাই কিন্তু শহীদ মিনারে ফুল দিতে আসে, ফুল দেওয়ার পরপরই কিন্তু সবাই যে মেলা প্রাঙ্গণ সেখানে আছে। আমরা এই মুহূর্তে যদি মেলার যে দৃশ্যটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যে প্রত্যেকটি স্টলে কিন্তু যে এখানে যে পাঠক এবং দর্শনার্থীদের কিন্তু তিল ধরার কিন্তু কোনো ঠাঁই নেই। বলা যায় যে এখানে জনসমুদ্রের পরিণত হয়েছে। আপনাদেরকে এসে বলে রাখি যে মেলা শুরুর পর থেকে কিন্তু প্রতিদিন মেলায় নতুন নতুন বিভিন্ন ধরনের বই আসছে অন্যান্য বছরের তুলনায়। যেহেতু এবার মেলার প্রেক্ষাপট একটু ভিন্ন, কারণ এবার মেলাতে সবচেয়ে বেশি বই আসছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বিভিন্ন বিষয়াবলী নিয়ে। পাশাপাশি যে মেলা যে সকল প্রকাশনের মালিকরা যারা আছেন তারা সবচেয়ে বেশি এই দিনটির জন্য অপেক্ষা করেন, কারণ এই দিন হচ্ছে সবচেয়ে বেশি বই বিক্রি হয়, পাশাপাশি সবচেয়ে বেশি বই প্রকাশও পায়। আমরা এখানকার যারা প্রকাশনের যারা মালিক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলছি। তারা যেটি বলছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকে যে সকল পাঠকরা আসছেন, দর্শনার্থীরা আসছেন, তারা কিন্তু সবচেয়ে বেশি বই ক্রয় করছেন। আমরা তাদেরকে আরও একটু জানতে চেষ্টা করছি আসলে কী ধরনের বই আসলে সাধারণত পাঠকদের জন্য সবচেয়ে বেশি রয়েছে। তারা যেটি বলছেন গল্প, পাশাপাশি উপন্যাস এবং শিশুরা কিন্তু বিভিন্ন সায়েন্স ফিকশনে যে সকল বই রয়েছে সেই সকল বই কিন্তু তারা কিন্তু সংগ্রহ করছেন। তো বলা যায় যে অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারি, এই দিন কিন্তু মেলায় কিন্তু প্রচুর পরিমাণ যে দর্শনার্থী আসেন, পাশাপাশি যেই স্টল মালিকরা যারা আছেন তাদের বলা যায় যে বিক্রিও সবচেয়ে কিন্তু বেশি অন্যান্য দিনের তুলনায়। আর আজকে এখন পর্যন্ত আমরা বাংলা একাডেমির তথ্য অনুযায়ী যে তথ্যটি পেয়েছি, এখন পর্যন্ত আজকে নতুন বই শুধু আজকের দিনে প্রায় 145টি নতুন বই কিন্তু মেলায় এসেছে। তো এই ছিল অমর একুশে গ্রন্থমেলা থেকে আমার কাছে সর্বশেষ। এতক্ষণ বইমেলা থেকে জানাচ্ছিলেন সহকর্মী বিল্লাল হোসেন।